ঘটনা দুটি যতবারই পড়ি শিহরিত হই। ঘটনা 1, বাগদাদে বাস করত এক মুয়াজ্জিন, যার নাম ছিল সালেহ। সালেহ মুয়াজ্জিন নামে প্রসিদ্ধ ছিল সে। প্রায় 40 বছর আজান দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন। তার সততা ও সদাচার কারো অজানা ছিল না, সকলেই তাকে খুব ভালো জানত। সত্যি সে ছিল তেমনই। একদিনের কথা, মুয়াজ্জিন সালেহ আজান দিতে মসজিদের মিনারায় উঠেছে। এমত অবস্থায় তার চোখ পড়েছে মসজিদ সংলগ্ন বাড়িতে থাকা এক খ্রিস্টান রমণীর দিকে। দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে যায়। এরপর সে সব ফেলে সেই রমণীর কাছে পৌঁছায়। দরজার কড়া নাড়তে ভেতর থেকে আওয়াজ আসে, কে? জবাবে সে বলে, আমি সালেহ মুয়াজ্জিন। দরজা খুলে দিলেই সালেহ মেয়েটিকে স্পর্শ করতে চায়। নিরুপায় হয়ে মেয়েটি বলে, আপনারা তো আমানতদার, তবে এ কেমন খেয়ানতের আচরণ করছেন? সালেহ বলে, যদি আমার কথা না শোনো তাহলে প্রাণে মেরে ফেলব। আপনার কথা শুনতে পারি, তবে আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে, এই বলল মেয়েটি। সালেহ তৎক্ষণাৎ বলে ফেলে, আমি ইসলাম ত্যাগ করলাম, মুহাম্মদ আনিত কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। মেয়েটি বলে, এভাবে বললে তো আর হবে না। হতে পারে আপনার কামনা চরিতার্থ করে আপনি আবার ইসলাম গ্রহণ করবেন, তা হবে না। স্থায়িত্বের প্রমাণস্বরূপ আপনাকে শূকরের মাংস খেতে হবে। সালেহ তাই করে। তারপর তাকে মদ পান করতে বলা হয়, সে তাও করে। সব কথা শোনার পর আবার সে মেয়েটিকে স্পর্শ করতে চায়। তখন মেয়েটি অন্দরমহলে গিয়ে দরজা আটকে দেয় এবং সালেহকে বলে ছাদে উঠে অপেক্ষা করতে, যেন মেয়েটির বাবা এসে তাদের বিয়ের ব্যবস্থা করতে পারে। এবার সে তো তাই করে, কিন্তু দুর্ভাগ্যবশত চাঁদ থেকে পড়ে সে মারা যায়। তারপর বেরিয়ে আসে মেয়েটি, তাকে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে। তার পিতা ঘরে ফিরল, সে তাকে সব খুলে বলে। অতঃপর রাতের অন্ধকারে শহরের গলিতে ফেলে দেওয়া হয় সালেহ মুয়াজ্জিনের লাশ। পরদিন সকালে ঘটনা জানাজানি হলে সালের জায়গা হয় ময়লার স্তূপে। কুদৃষ্টির ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার উপমা এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লামা ইবনুল জাওয়াজি রাহিমাল্লাহু। আসলে মৃত্যুর আগে কেউই ফিতনামুক্ত নয়। সারা জীবন হকের পথে থেকে মৃত্যুর আগে ঈমান হারিয়ে মৃত্যুবরণ করার মতো ভয়ানক আর কি হতে পারে? আল্লাহুম্মা গফিরলি। হিদায়াত এমন এক জিনিস, কিন্তু মৃত্যুর আগে এমন একটা কাজ করে ঈমানহারা হয়ে মৃত্যুবরণ করলেন, আল্লাহ মাফ করুক। ঘটনা 2, বারশিশার ঘটনাটাও ঠিক এমনই। বারশিশা ছিল খুব ইবাদত গুজার লোক। যুদ্ধে যাওয়ার আগে 3 ভাই তাদের একমাত্র বোনকে বারশিশার জিম্মায় রেখে যেতে চাইল। প্রথমে না করলেও ভাইদের পীড়াপিড়িতে অবশেষে বারশিশা রাজি হলো। ঠিক হলো বারশিশা থাকবে তার নিজের বাসায়, আর মেয়েটি থাকবে অন্য এক বাসায়। রোজ খাবার তৈরি করে মেয়েটির ঘরের দরজা রেখে আসতো বারশিশা। কথা বলতো না। কিছুদিন কেটে গেল এইভাবে, কিন্তু আস্তে আস্তে বারশিশা শয়তানের ফাঁদে পা দিল। শয়তান তাকে বোঝালো, এভাবে খাবার দিয়ে চলে আসা তো অভদ্রতা, তাকে ডেকে খাবার দিয়ে আসো। বারশিশা তাই করতে শুরু করলো। তারপর শয়তান বলল, তার সাথে 2-1টা কথা বলো, কথা বললে আর কি হবে? সে তাই করলো। তারপর শয়তান বলল, ঘরের মধ্যে বসে একটু কথা বললে আর কী বা হবে? মেয়েটা সারাদিন একা একা থাকে। বারশিশা শয়তানের কুমন্ত্রণায় সাড়া দিল। এভাবে একটু করলে কী হয় থেকে শুরু করে এক পর্যায়ে বারশিশা সেই মেয়ের সাথে জিনা করলো। মেয়েটি গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিল। ততদিনে ভাইদের ফেরার সময় হয়ে গিয়েছে। বারশিশা প্রচণ্ড ভয় পেল। শয়তান এবার বুদ্ধি দিল, ভাইয়েরা যদি এসে এই অবস্থা দেখে তাহলে তোমাকে কঠিন শাস্তি দেবে, তুমি বরং ঝামেলা মিটিয়ে ফেলো। শয়তানের পরামর্শে বারশিশা সেই মেয়ে ও সন্তানকে খুন করে কবর দিল। ভাইয়েরা ফিরলে কান্নাকাটি করে বলল, তোমাদের বোন অসুখে মারা গেছে, ওইখানে কবর দিয়েছি। ভাইয়েরা কান্নাকাটি করে চলে গেল। কিন্তু রাতে শয়তান গিয়ে স্বপ্নের মাধ্যমে 3 ভাইকে সত্য ঘটনা জানিয়ে দিল। পরদিন 3 ভাই মিলে বারশিশার কাছে আসলো। মেয়েটির কবরে তার সন্তানের লাশও দেখতে পেল। নিশ্চিত হলো বারশিশাই তাদের বোনকে হত্যা করেছে। তারা বারশিশাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তারা যখন প্রস্তুত নিচ্ছে তখন শয়তান এসে বারশিশাকে বলল, তুমি যদি আমাকে সিজদা করো তাহলে আমি তোমাকে তাদের হাত থেকে উদ্ধার করব। বারশিশা তাই করল। তারপর শয়তান বারশিশাকে ত্যাগ করলো। এভাবে একটু কথা বললে কি হয়, একটু তাকালে কি হয়, এই একটুর ফাঁদে পড়ে বারশিশা জিনা করলো, খুন করলো, শিরক করলো। তারপর তাকে সেই অবস্থায় মরতে হলো। বই আকাশের ওপারে আকাশ, এই ঘটনা দুটিতে দুজনেই বড় বুজুর্গ ছিলেন, কিন্তু মৃত্যুর আগে যারা ঈমান নিয়ে যেতে পারলেন না, সারা জীবনের এত আমলের আর দাম থাকলো কই? একদিন মাত্র নজরের হেফাজত না করায় তার এমন নির্মম মৃত্যু হলো। আর বারশিশার ঘটনার মতো আমরাও ছোট ছোট গুনাহের ব্যাপারে ছাড় দিয়ে ফেলি, যা আস্তে আস্তে আমাদের বড় গুনাহের দিকে নিয়ে যায়। মানুষ আগেই সোজাসুজি হারাম রিলেশনে পা বাড়ায় না, আগে নজরের খেয়ানত করে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তারপর ভাবে একটু কথা বললে কি হয়।
এভাবে একটু একটু করে করে বড় মারাত্মক গুনাহ করে ফেলে। এভাবে ছোট ছোট গুনাহগুলোই বড় গুনাহের দিকে ঠেলে দেয়। যেভাবে বার্সিসাকে ঠেলে দিয়েছে শিরকের দিকে, আর সেই অবস্থায় মৃত্যু। ঈমান ছাড়া তো আমলের কোনো মূল্যই নেই, ঠিক যেন প্রাণ ছাড়া দেহের কোনো মূল্য নেই। ঠিক এভাবেই হিদায়াত হারিয়ে যায়। আল্লাহর কাছে এই জন্য আমাদের বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা উচিত, যেন আল্লাহ আমাদের সব কিছু নিয়ে গেলেও হিদায়াতটা না নিয়ে নেন। হিদায়াতের চাইতে মূল্যবান আর কি হতে পারে? এজন্য সবসময় এই দোয়া করতে যেন না ভুলি। অর্থ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তর তুমি তোমার দিনে সুদৃঢ় রাখো। জামিয়া তিরমিজি 3522। এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে বক্র করে দিবেন না এবং আপনার নিকট থেকে আমাদের করুণা দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। সূরা আলে ইমরান আয়াত 8। ইয়া রব, আপনি আমাদের মৃত্যু পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকার এবং দৃঢ়চিত্তে হকের পথে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দিন। আমিন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং ছড়িয়ে দিন, সবাইকে যেন বুঝতে পারে, দ্বীনের পথে যেন হিদায়াত হতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।